বহুকাল আগের কথা। একটি গ্রাম ছিল। গ্রামের চারিপাশে উঁচু উঁচু পাহাড় আর পাখির কলকাকলিতে ভরা, সবুজে ভরা মাঠ আর বন জঙ্গল। মনে হয় গ্রামটিতে সৃষ্টিকর্তার জান্নাতের নিয়ামত। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর গ্রামে এক কুঁড়ে ঘরে এক ধোপা বাস করত। তার জীবন কাটত অন্যের কাপড় কেচে। কাপড় কেচে যা টাকা পেত তা দিয়ে তার জীবন চলত। একদিনকার কথা, ভোর সকাল। এই গাধা, ওঠ! এখনো ঘাস চিবুচ্ছিস? রোদ উঠছে, কাপড় শুকাতে হবে। একটু ঘাস খাচ্ছি ভাই, এতে সূর্য রেগে যাবে নাকি? না সূর্য না, আমি রেগে যাব। তুই এমন ধীর যে তোকে দেখে ছায়াও হাঁপিয়ে যায়। হায় আল্লাহ, এই ধোপা যদি ওয়াইফাই হতো আমি অনেক আগেই ডিসকানেক্ট করে দিতাম। পাগল কোথাকার! আল্লাহ, এই পাগলের হাত থেকে আমাকে রক্ষা করো। চুপ করে চল, মুখ খুলবি না। তোর আওয়াজে গ্রামের সব কুকুল হাসে। আমি যদি মানুষ হতাম তোকে দিয়ে কাপড় কাচাতাম। তুই মানুষ হলে নাম দিতাম আলশেমান আল গাধা ভাই। দে তাড়াতাড়ি ওঠ। আজকে 10 কেজি কাপড় এনে ধুয়ে বিকেলের মধ্যে ডেলিভারি দিতে হবে। আর ঘাস চিবানো লাগবে না। এখন ঘাস চিবিয়ে যে শক্তি সঞ্চয় করেছিস সেগুলো এবার সঠিক টাইমে ব্যবহার করার পালা। ওঠ ওঠ ওঠ! হে আল্লাহ, আমি তো আপনার নাম নিয়েই বেঁচে আছি। এই ধোপা আমার জীবনটা সাবান দিয়ে ধুয়ে ফেলবে একদিন। আমাকে বাঁচাও তুমি আল্লাহ, কোন জীবনে রক্ষা পাবো? তারপর ধোপা গাধাকে নিয়ে মহাজনের কাছে যায়। কিরে, এত দেরিতে কেন এসেছিস? আমি সেই কখন থেকে তোর জন্য দাঁড়িয়ে আছি। তোর জন্য দাঁড়িয়ে থেকে থেকে কোমরটা বাঁকা হয়ে গেল। হ্যাঁ মহাজন মশাই, আজকে অনেক দেরি হয়ে গেছে। এই গাধাটা তো উঠতেই চাইছিল না। আমি টেনে টেনে নিয়ে এসেছি। হয়েছে হয়েছে, নে, এখানে 10 কেজি কাপড় আছে। ধুয়ে মুছে চকচকা করে বিকেলের মধ্যে আমার কাছে পাঠিয়ে দিবি। একদম চকচকে, পকপকা, একেবারে রোদে শুকিয়ে মচমচা করে ফেলবি। আর হ্যাঁ, টাকাগুলো কিছুদিন পরে দিব। আমার হাতে এখন কোনো টাকা নেই, তাই তোকে দিতে পারছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না। কিছুদিন পরে টাকা দিয়ে দেবেন। আমি এখন যাই। এই গাধা, নে কাপড়গুলো উঠিয়ে নে, আর চল তাড়াতাড়ি। বাবা গো, পিঠটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ, তুমি রক্ষা করো। তারপর ধোপা আর গাধা বাড়িতে আসে। তারপর সারা দিন কাপড় কাচে ধোপা। সমস্ত কাপড় ধুয়ে মুছে রোদে শুকিয়ে মচমচে করে ফেলে বিকেলের মধ্যে। এই গাধা, উঠ! দে, কাঁধে কাপড়গুলো উঠিয়ে নে। মহাজনকে দিয়ে আসি। তারপর আর তোকে কাজ করতে হবে না। অনেক ক্লান্ত হয়ে আছি রে। সারা জীবন তাই বলেছিস, কিন্তু পরের দিন তো আবার আমাকে কাজ করাস। আচ্ছা, আমাকে কি তুই কোনোদিন ছুটি দিয়েছিলি? আমার তো মনে পড়ে না। বাবা, তোর আবার ছুটি লাগে নাকি? এই যে সকালে 10 কেজি কাপড় উঠিয়েছিস, তারপর বিকেল হওয়া পর্যন্ত তো তুই ছুটিতেই ছিলি। আমি বুঝি তোকে এত পরিশ্রম করাই? না, আপনি আমাকে রাজার মতো রাখেন, এতে আপনার কোনো দোষ নেই। সব আমারই দোষ।
চল চল দে, ওঠ। আর কথা বলা লাগবে না, এবার কাজ কর। তারপর ধোপা গাধাকে নিয়ে মহাজনের কাছে যায়। নিন মহাজন মশাই, আপনি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আপনার কাপড় ধুয়ে মুছে চকচকে করে ফেলেছি। আহা, কি সুন্দর গন্ধ আসছে কাপড়গুলো থেকে। আসলেই রে মদন, তোর হাতে জাদু আছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে মহাজন মশাই, আমি এখন যাই। আচ্ছা মদন, তুই কি আমাকে তোর গাধাটাকে একদিনের জন্য দিবি? কেন মহাজন মশাই, গাধাটা কেন? আমার না গাধা পালার অনেক শখ, তাই তোর কাছে গাধাটাকে চাচ্ছিলাম। তোর আপত্তি নেই তো? ঠিক আছে মহাজন মশাই, আপনি একদিনের জন্য গাধাটিকে রাখতে পারেন। তবে দেখবেন হ্যাঁ, গাধাটার যেন কিছু না হয়, না হলে আমার ব্যবসায় লাল বাতি জ্বলবে। আর হ্যাঁ, রাতে কিন্তু তাকে পেট ভরে খাবার দিতে হবে, না হলে পুরো রাত সে ভ্যাঁ ভ্যাঁ করবে। আচ্ছা ঠিক আছে, আমি রাতে তাকে খাবার দেব। তুই এখন নিশ্চিন্তে বাড়ি যা। তারপর ধোপা বাড়িতে চলে যায়। ধীরে ধীরে রাত হয়ে যায়, আর গাধা মনে মনে পরিকল্পনা করে, এই তো সুযোগ পেয়েছি, আজকে রাতে পালিয়ে যাব। তাহলে মদন আমাকে আর খাটাতে পারবে না। ধীরে ধীরে আরেকটু রাত হোক, তাহলে পালিয়ে যাব। তারপর মহাজন মশাই হাতে ঘাস নিয়ে গাধাকে খাওয়ানোর জন্য আসে। নে রে গাধা, নে নে, ঘাসগুলো খেয়ে নে। বেশি করে ঘাস এনে দিয়েছি, খাবি আর সারা রাত চেঁচামেচি করবি না। যখন গভীর রাত হয়, এই তো এখন সুযোগ, এখন পালিয়ে যাই। সে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে আসে। তখনই ঘোড়ার ওপর বসে থাকা একটি মেয়ে আসে। সে গাধাকে দেখে আর জিজ্ঞাসা করে, কি হয়েছে গাধা, তুমি এত গভীর রাতে এত গভীর জঙ্গলে কেন এসেছো? জঙ্গলে অনেক হিংস্র পশু আছে, তারা তোমাকে শিকার করে ফেলবে যে। যাও যাও, তোমার মালিকের কাছে ফিরে যাও। কোথায় যাব গো আমি? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আমার একটি মালিক ছিল যে আমাকে প্রতিনিহত হাড় ভাঙা কাজ করায়, আমাকে কখনোই বিশ্রাম নিতে দেয় না। একটি কাজ গেলে আরেকটি কাজ নিয়ে এসে হাজির হয়ে যায়। আজকের কথা, আমি একটু বসেছি, সে আমাকে কাজ করাবার জন্য নিয়ে যায়। তারপর সেখান থেকে কাজ করে আসি, তারপর আবার কিছুক্ষণ পর আমাকে ডাকে। তো আপনি বলুন, এত খাটনি করে কি আমার বাঁচার সম্ভব? যদিও আমাকে বেশি পরিশ্রম না করাতো, আহা, কত যে ভালো হতো। আচ্ছা, তুমি কি আমাকে একটা যুক্তি দিবে যাতে আমিও ওকে শিক্ষা দিতে পারি? হ্যাঁ, আমার কাছে একটি যুক্তি আছে যা দিয়ে তুমি ওকে শায়েস্তা করতে পারবে। সেটি হলো, তুমি ওর বাড়ি গিয়ে মারা গিয়েছে এরকম অ্যাক্টিং করবে। তাতে দেখবে সে তোমার জন্য কান্না করবে, আর সে তার ভুল বুঝতে পারবে। তার ফলে সে তোমার প্রয়োজনটা বুঝতে পারবে। যাও যাও, বাড়ি ফিরে যাও। তারপর গাধা মহাজনের বাড়িতে এসে যায়।
কালকে এমন অ্যাক্টিং করব না কেউ বুঝতেও পারবে না। এবার শুয়ে পড়ি। আবারও এসেছে একটি নতুন দিন। সবাই নিজ নিজ কাজে বেরিয়ে পড়ে। পাখির গান, আহা হা 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 হা, মনটা জুড়িয়ে গেল। তখনই ধোপা আসে গাধাকে নিতে। হে গাধা, ওঠ ওঠ, এখানেও শুয়ে আছিস? ওঠ, বাড়ি চল। কিরে ওঠ, তোকে নিয়ে আর পারি না। তুই এত আলসেটে জানলে আমি তোকে পালন করতাম না, পেট মোটা গাধা। এসেছ মদন, এমন অভিনয় করব না এখন, কান্না না করে পারবে না। আরে কি হলো এই কথাটার? এতক্ষণে তো উঠে যাওয়ার কথা। কাছে গিয়ে দেখি। এ গাধা, ওঠ ওঠ, আর কত ঘুমাবি? এ তো এখনো ঘুম থেকে উঠছে না। কিছু হয়ে গেল না তো? মনে হয় মারা গেছে। আহারে, আমার কি হলো গো? আমার প্রাণের গাধাটা মারা গেল গো। আমি কাকে নিয়ে বাঁচব গো? গাধা, ওঠ ভাই, আমি আর তোরে পরিশ্রম করাবো না রে। তুই আমাকে ছেড়ে চলে গেলি কেন রে? আমার জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসতাম রে। বলেছিলাম আজকে কান্না করিয়ে ছাড়ব। যত ইচ্ছে কান্না করুক, আমি আর উঠব না। একেবারে দুপুরে উঠব। ধোপা কান্না করতে থাকে। কান্না করতে করতে দুপুর হয়ে যায়, কিন্তু গাধা আর ওঠে না। কিছুক্ষণ পর গাধা উঠে দাঁড়ায়। কি রে রাজু, তুই মারা যাসনি? আমি তো ভেবেছিলাম তুই মারা গেছিস, তাই আমি তোর জন্য কান্না করছিলাম। যাক, ভালো হয়েছে তুই বেঁচে আছিস। আমি আর তোকে পরিশ্রম করাবো না। চল চল, বাড়ি চল। আমি দেখেছি রে, আমার জন্য তোর মধ্যে কতটা ভালোবাসা। এবার তুই যেরকম কাজ দিবি, আমি সেরকম কাজই করব। না না, তোর কোনো কাজ করা লাগবে না। আমি আর তোকে দিয়ে কখনো কাজ করাবো না। তুই আর রাগ করিস না রে। চল চল। তারপর গাধা ও ধোপা মিলেমিশে থাকতে থাকে। তারা একে অপরের জীবনের চেয়েও বেশি ভালো বন্ধু হয়ে যায়।